নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চারাপোনা মাছের ঝোল। আমি যে পদ্ধতিতে রান্না করছি আপনারা আশা করি করেননি, কেউ করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার জন্য আমি 3টে চারাপোনা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মেখে রাখছি। আমার মাখা হয়ে গেছে, 10 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে আমি ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে খানিকটা সরষের তেল দিয়েছি। সরষের তেলেই আমি ভেজে নেব। এর মধ্যে তেল গরম হয়ে গেছে, পরিমাণ মতো লবণ দিয়ে খুন্তির সাহায্যেই আমি একটু নেড়ে দিলাম। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব। এবার একটা মাছ দিয়ে আগে উল্টে দিলাম। লবণটা দিয়েছি যাতে মাছটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। এবার দ্বিতীয় মাছটাও দিয়ে আমি উল্টে দিচ্ছি। আমি লো টু মিডিয়াম হতেই 7 থেকে 8 মিনিট ধরে আমি ভেজে নেব। উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে রাখছি। এবারে আরেকটা যে মাছটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে আমি মাছগুলো ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা ও 3টে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি 3-4 মিনিট ভালো করে আমি ভেজে নেব। একটু লো হিটেই ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ ব্রাউন না হয়ে আসছে বা একটু হালকা লাল না হয়ে আসে সেই পর্যায় পর্যন্ত আমি ভেজে নেব। দেখুন একটু লাল লাল হয়ে গেছে। এবার আগে থেকে আদা রসুন বাটা ছিল একসাথে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলাম। এবার ভেজে নিয়ে আগে থেকে একটা কেটে রেখেছিলাম বড় সাইজের টমেটো কুচিয়ে, সেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে টমেটোটা চট করে গলে যাবে, তাই আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এবার গুঁড়ো মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমি কয়েক মিনিট ভালো করে আমি কষে নেব। গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এবার চেপে চেপে খুন্তির সাহায্যে টমেটোগুলো চেপে নিচ্ছি। মশলাগুলো যাতে না পুড়ে যায় তার জন্য সামান্য জল দিয়ে আরও 3-4 মিনিট ভালো করে মশলাগুলো কষে নেব। এবার খুন্তির সাহায্যে টমেটোগুলো চেপে চেপে দিচ্ছি। দেখুন কত সুন্দর গলে গেছে, একটা স্মুথ হয়ে গেছে। বেশ কয়েক মিনিট এভাবে কষে নিলাম। এবার আগে থেকে বেটে রেখেছিলাম সাদা সর্ষে 2 চামচ, সেটা আমি দিয়ে দিলাম। অনেকেই কালো সর্ষেও দিতে পারো, আমি সাদা সর্ষেটা দিয়েছি। এবার আমি 1 থেকে 1.5 মিনিটের মতো আমি কষে নেব। বেশি কষবো না, কারণ বেশি কষলে অনেক সময় সর্ষেটা তেতো হয়ে যায়। তাই আমি 1 থেকে 1.5 মিনিটের মতো কষে নিয়েছি। সামান্য দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 1 থেকে 1.5 বাটি আমি জল দিয়ে দিলাম। যে যেরকম ঝোল রাখবে সে সেরকম জল দেবে। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। 1.5 মিনিট থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি মাছগুলো দিয়ে একবার উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টে আমি 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এবার আমি 5 মিনিট পর বা 7 মিনিট পর খুলে দেখিয়ে দিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে। আমি এভাবে গ্রেভি রাখবো। আমি গরম মশলা দিয়ে খুন্তির সাহায্যে একটু মিশিয়ে দিচ্ছি। এবার আমি কুচিয়ে রাখা ধনেপাতাটাও দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট আমি খুন্তির সাহায্যে মিশিয়ে দিচ্ছি আর রান্নাটাও করে নিচ্ছি। এবার রান্না হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে এবার খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এবার এটা আমি পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।